নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করার আছে। সেজন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসি ভালো ভালো কিছু প্লেয়ার সাইন করে নিচ্ছে। সেই লিস্টে রয়েছে আমাদের লেনি রড্রিগেজ যিনি উড়িষ্যা এফসিতে খেলছিলেন, তিনি এই মুহূর্তে হায়দ্রাবাদের পথে রওনা দিচ্ছেন। তো আশা করা যায় যে হায়দ্রাবাদ এফসিতে পরবর্তীকালে লেনিকে আমরা খেলতে দেখব। তো এরপরে আরও একটি নতুন মিডফিল্ডারকে হায়দ্রাবাদ নিতে আগ্রহী হয়েছে, সেটি হলো উড়িষ্যা এফসি দলের প্রাক্তন ফুটবলার সাই গোডার্টকে। তো এই সাই গোডার্ট একজন অভিজ্ঞ ভালো মানের মিডফিল্ডার। একেই কিন্তু এই মুহূর্তে নিতে আগ্রহী হায়দ্রাবাদ এফসি। তো পরের যে আপডেটটি দিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, যে জুয়ান ফেরান্ডো মোহনবাগান দলের প্রাক্তন হেড কোচ ছিলেন। এই মুহূর্তে তিনি একটি অন্য ক্লাবে ছিলেন। তো সেই ক্লাব তাকে কিন্তু স্যাক করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে। তিনি আশানুরূপ পারফরমেন্স আশানুরূপ ফল তাদেরকে দিতে পারেননি, সেই জন্য কিন্তু তারা ছেড়ে দিয়েছে। তো এই মুহূর্তে যেমনটা খবর বেরিয়ে আসছে বিভিন্ন, যে জুয়ান ফেরান্ডো আবারও ভারতে ফিরতে পারেন। তো এই মুহূর্তে যেমনটা খবর যে হায়দ্রাবাদের হেড কোচ হিসেবে জুয়ান ফেরান্ডো আবারও ভারতে ফিরতে পারেন। তো এই বিষয়ে দেখা যাক কতটা কি এগোয়। তো এই বিষয়ে কোনো আপডেট পেলে আমি সবার আগে জানাবো। তো এর পরের যে আপডেট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসি এই মুহূর্তে তাদের হোম জার্সির অল্প কিছু পরিবর্তন করে তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল যে তাদের হোম জার্সি পরিবর্তন করেছে তারা। তো এই হলো ইস্টবেঙ্গলের হোম জার্সি। তো জার্সিটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। অল্প কিছু পরিবর্তন করা হয়েছে এই জার্সিতে। তো এর পরের যে আপডেটটা দিব জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো মোহনবাগান দলের বিদেশি ফুটবলার জেমি ম্যাকলারেন চোটের কারণে দীর্ঘদিন তিনি মাঠের বাইরে ছিলেন। তিনি মোহনবাগানে যুক্ত হওয়ার পর একটিও ম্যাচ কিন্তু তিনি খেলতে পারেননি তার এই চোটের কারণে। সেই চোট সারিয়ে কিন্তু তিনি অনুশীলনে যোগ দিলেন। কাল থেকে কিন্তু তিনি অনুশীলনে নেমে পড়েছেন মোহনবাগানের সাথে। তো আশা করা যেতে পারে যে আইএসএলের প্রথম যে ম্যাচটি রয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে ওপেনিং ম্যাচ, সেই ম্যাচে আশা করা যায় জেমি ম্যাকলারেনকে আমরা মাঠে দেখতে পারি। তো দেখা যাক কতটা কি ফিট রয়েছেন জেমি ম্যাকলারেন। তো আশা করা যায় তিনি মাঠে ফিরবেন খুব শীঘ্রই। তিনি মুম্বাই বনাম মোহনবাগান যে ম্যাচ রয়েছে সেখানে আমরা তাকে দেখতে পারবো। লাস্ট যে আপডেটটি দিতে চলেছি কমলজিৎকে নিয়ে। ইস্টবেঙ্গল দলের এই দুর্দান্ত গোলকিপার এই মুহূর্তে কিন্তু তিনি যে ক্লাবে খেলছেন সেই ক্লাবটি কিন্তু ছাড়ার পথে তিনি রয়েছেন। তো এই মুহূর্তে উড়িষ্যা এফসির সঙ্গে কিন্তু প্রবলভাবে কমলজিতের নাম জড়িয়ে পড়েছে। তো যেটুকু আমার কাছে খবর আছে খুব শীঘ্রই তিনি কিন্তু উড়িষ্যা দলে যোগ দিতে চলেছেন। তো আশা করা যেতে পারে যে পরের মরশুম থেকে তিনি নতুন জার্সি গায়ে মাঠে নামবেন। তো আজকের এই ভিডিওতে এই অল্প কিছুই আপডেট তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।